আসসালামু আলাইকুম। আয়ারল্যান্ডে আমি ১ম বাসা দেখতে আসছি। মানে বাসা খুঁজছি আমরা। রেন্টের বাসা। জোরালোভাবেই বাসা খুঁজছি। এই ১ম এই বাসাটাই আমার দেখা হয়েছে আয়ারল্যান্ডে। আর আবিয়াজের ড্যাডি এবং আহনাফ এর আগেও দেখেছে বাসা। তো আসলে এখানে বাসা অনেক আছে। সবাই বলে আয়ারল্যান্ডে বাসা নাই, বাসা পাওয়া যায় না। বাসা অনেক আছে কিন্তু বাসা পাওয়াটা অনেক কঠিন। এটাই হচ্ছে কথা। আয়ারল্যান্ডের শুধু না, ইটালিতে তো বাসাই পাওয়া যায় না। বাসা নাই বললেই চলে। আয়ারল্যান্ডে বাসা আছে কিন্তু বাসা পাওয়াটা কঠিন। তো এখানকার বাসাগুলো এতই ছোট্ট, কি আর বলবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানকার বাসাগুলো কেমন। সব বাসাই যে এ ধরনের তা না। তবে আমি ম্যাক্সিমামের কথাই বলবো। ম্যাক্সিমাম বাসাগুলোই খুবই ছোট। এটা ডাবলিন এরিয়ার ভিতরে, এজন্যই বাসাগুলো বেশি ছোট। ডাবলিনের বাইরে একটু সাইডে গ্রামের দিকে হয়তো বাসাগুলো একটু বড় হতে পারে। এটা হচ্ছে কিচেন এরিয়া। এই বাসার একটা জিনিস আমার পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই বাসার যত ফার্নিচার রয়েছে, যত কিছুই রয়েছে সবই নিউ। কিচেনের সবকিছুই ম্যাচিং করা, সবকিছুই হোয়াইট কালারের। আর এটা হচ্ছে ফ্রিজ, ক্যাবিনেট ফ্রিজ। এটা ক্যাবিনেটের মধ্যে এভাবে থাকে। আর এটা ওভেনটাও নিউ, সবকিছুই নিউ। স্টোভটা নিউ। মোটামুটি সবকিছুই নিউ, সবকিছুই ঠিক আছে। মানে জিনিসগুলো আরকি। আর এটা হচ্ছে লিভিং এরিয়া, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। তাহলে বুঝতেই পারছেন কিচেন, ডাইনিং এবং লিভিং একসাথে। এবং কিচেনটা ঠিক আছে। কিচেনের জন্য পুরোটাই যদি কিচেন হতো তাহলে পারফেক্ট ছিল। কিন্তু এটার এতটুকু জায়গা, এটার ভিতরে লিভিং, ২ সিটের একটা সোফা রেখেছে। আর ডাইনিং টেবিলটা এতই ছোট। এখানকার আমি যতগুলো বাসা দেখলাম অনলাইনে এবং সরাসরি, টেবিলগুলো এত ছোট যে আমরা বাঙালিরা ভোজন প্রিয়। তো রান্না করে যখন গেস্ট আসবে, আমরা গেস্ট না, আমরাও যদি রান্না করার পরে খাওয়া-দাওয়া টেবিলে খাওয়া-দাওয়া যখন করব তখন সার্ভ করার জায়গা থাকবে না। জাস্ট ২ জন দেখতেই পাচ্ছেন, ২ টা চেয়ার শুধু এই টেবিলের জন্য ২ জন বসতে পারবে। আর করিডোরটাও এই বাসার খুব ছোট। আছে বড় বাসাও আছে, তবে তুলনামূলকভাবে এখানকার বাসাগুলো খুবই ছোট হয়। এই ছোট্ট বাসাটির রেন্ট হচ্ছে ২৫০০ ইউরো, বাংলা টাকায় কনভার্ট করলে ২,৭০,৮০,০০০ এর মতো।